সালটা 1989, শহর কলকাতা। কলকাতার চেহারা তখন এখনকার থেকে অনেকটাই আলাদা। রাস্তায় রাস্তায় আলো নেই, প্রাইভেট ট্রান্সপোর্টের বারবারন্ত নেই, নাইট লাইফ বলে কোনো শব্দ তখনও বাঙালির হেসেলে জায়গা করে নেয়নি। তখন মাঝরাতে কলকাতা ঘুমাতো, আর এই ঘুমের সুযোগ নিয়েই কলকাতার বুকে জন্ম নিল এক ভয়াবহ ছায়ামানব, যার নাম আমরা কেউ জানি না, কিন্তু তার আতঙ্ক আজ 37 বছর পরও কলকাতা ভোলেনি। কে ছিল এই আতঙ্ক? কেনই বা তাকে নিয়ে এত ভয়? আজকের পর্বে সেটাই জানব। উনিশশো সালের জুন মাসের এক সাধারণ মধ্যরাত, হেয়ার স্ট্রিট থানার এক পুলিশ অফিসার চা খেয়ে কোনো মতে নিজের দুটো চোখ খোলা রেখে রাতের ডিউটি সারছেন। সাধারণত এই দিকটায় রাতের দিকে ঝামেলা হয় না, তাই বাকি থানা নিশ্চিন্তে নিস্তেজ হয়ে পড়েছে রোজকার মতো। কে জানতো আজকের রাতটা বাকি রাতগুলোর থেকে আলাদা? কে জানতো আজকের রাতের পর শুধু এই থানাই নয়, কলকাতার সব পুলিশ অফিসারদের রাতের ঘুম উড়ে যাবে? কারণ এসেছিল একটা ফোন কল। কে করেছিল সেই ফোন কল? কি বলেছিল ফোনে? রাতের ঘুম আর স্তব্ধতাকে ভেদ করে হেয়ার স্ট্রিট থানার ফোনটা হঠাৎ বেজে উঠল। কর্মরত পুলিশ অফিসার ফোনটা ধরলেন। হ্যালো। উল্টো দিক থেকে যা ওনাকে বলা হলো তা তিনি স্বপ্নেও ভাবেননি। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পড়ে আছে একটা লাশ, মাথাটা থেতলে গেছে। তড়িঘড়ি করে সেখানে পৌঁছালো পুলিশ। প্রথমে মনে হয়েছিল এটা একটা ফেক কল, কিন্তু না। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখলেন ফোনে যা বলা হয়েছে তা একদম ঠিক। একজন ভিখিরি, সে ফুটপাতে ঘুমাচ্ছিল। তার মাথায় একটা পাথর দিয়ে মেরে তাকে মেরে ফেলা হয়েছে। চারিদিক ভেসে যাচ্ছে রক্তে, আর পাশেই পড়ে আছে মার্ডার ওয়েপন, সেই পাথরটা। কে মারলো, কেন মারলো, কেউ জানে না, আর কেউ জানতও না। এটা সবে শুরু। এটা শুরু কলকাতার প্রথম প্যাটার্ন মার্ডার কেসের। এটা জন্ম কলকাতার স্টোনম্যানের। কলকাতা বোধহয় এত নির্মম খুন অনেকদিন বাদে দেখেছিল, তাও এই ঘটনাকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এই নিশ্চিন্ত মনোভাব বেশি দিন টিকল না। প্রথম খুনের রেশ কাটতে না কাটতে খবরের কাগজের হেডলাইনে দেখা গেল আরও একটি খুন। ঠিক একইভাবে মাথায় পাথর মেরে খুন। একইভাবে মৃত ব্যক্তি একজন ভিখিরি, যিনি ফুটপাতে ঘুমাচ্ছিলেন। আর এবারও টার্গেট হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা। এবার পুলিশের টনক নড়ল, নড়ে চড়ে বসলো লালবাজার। যাদের মারা হচ্ছে তাদের কেউ কেন মারবে? তাদের থেকে তো কারোর কিছু পাওয়ার নেই। পুলিশ ধোঁয়াশায়। দেখতে দেখতে চলে এলো 89 অক্টোবর। পুলিশের এই ধোঁয়াশা আর ধোঁয়াশা থাকলো না, এবার পরিণত হলো তা প্যানিকে। কারণ এই খুনের সংখ্যা 2 থেকে বেড়ে দাঁড়ালো 8-এ। হ্যাঁ, একটা নয়, দুটো নয়, কলকাতার স্টোনম্যান এখনো অবধি 8 জন নিরপরাধ মানুষকে খুন করেছিল। সেম প্যাটার্ন, সেম ভিকটিম প্রোফাইল আর সেম লোকেশন, উত্তর কলকাতা আর হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা। একাধিক খুন, প্যাটার্নে মিল এবং ভিকটিম প্রোফাইল সেম হওয়ার কারণে স্টোনম্যানকে বলা হলো কলকাতার ফার্স্ট সিরিয়াল কিলার। কিন্তু সত্যিই কি স্টোনম্যান একজন সিরিয়াল কিলার, নাকি এটা একটা ভুল থিওরি, একটা ভুল ডিডাকশন? ভালো করে সংজ্ঞাটা দেখলে বুঝবেন স্টোনম্যানের সাথে মিল আছে ঠিকই, কিন্তু কেউ কেউ মনে করেন সিরিয়াল কিলার ধরা না পড়লে সিরিয়াল কিলার তকমাটাও প্রশ্নের মুখে পড়ে। হ্যাঁ, ঠিক শুনছেন, কলকাতার সিরিয়াল কিলার আজ অবধি ধরাই পড়েনি। যে কিলার ধরাই পড়েনি, তাহলে তাকে কি সিরিয়াল কিলার বলা যায়? এমন তো হতেই পারে এই খুনগুলো কোনো একজন মানুষ করেননি, করেছেন আলাদা আলাদা দিনে আলাদা আলাদা মানুষ। কি পারে না? তবে তার থেকেও বড় প্রশ্ন, কেন সেই রাস্তায় ঘুমিয়ে থাকা গরিব ভিখিরি আর মানসিক ভারসাম্যহীন মানুষগুলোই এই খুনির টার্গেট? হয়তো এটাই স্টোনম্যানের মাস্টার স্ট্রোক। স্টোনম্যান জানতো যে তাদের হয়ে কেউ কোনো আন্দোলন করবে না, তাদের হয়ে কেউ কোর্টেও যাবে না, আবার তাদের জন্য পুলিশের কোনো মাথা ব্যথাও থাকবে না। তবে
কোনো একটা বা দুটো খুন হলে সেটা হয়তো হতো, 13টা খুনের পর এই গোটা থিওরিটাই পুরো পাল্টে যায়। দেখতে দেখতে চলে আসে 1989-এর ডিসেম্বর। স্টোনম্যানের খাতায় 8 থেকে সংখ্যা বেড়ে হয়েছে এখন 13। কারোর মাথার পাশে পাওয়া যাচ্ছে 30 কিলোর পাথর, কাউকে খুন করা হচ্ছে থানার পাশের ফুটপাথেই। কলকাতা এখন সজাগ। সন্ধে থাকতে থাকতে বাড়িতে ঢুকে পড়ছে সবাই। রাত্রে মানুষ ভয় পাচ্ছে বের হতে। গরিব মানুষদের তো ঘুম উড়ে গেছে। আর স্টোনম্যান শুধু এখন দেশের না, আন্তর্জাতিক হেডলাইনে। লালবাজার উঠে পড়ে লেগেছে তাকে ধরবে বলে। রাস্তায় রাস্তায় পুলিশ ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। স্লিপার সেল সারা রাত জেগে কম্বল চাপা দিয়ে ভিখিরি সেজে জেগে আছে। কোথায় গেল স্টোনম্যান? রাতের পর রাত পেরিয়ে যাচ্ছে, তার আর দেখা মেলে না। শহরে হঠাৎ করে আসা স্টোনম্যান হঠাৎ করেই একদিন হারিয়ে যায়। কেস ক্লোজড হয় না। লালবাজারের অন্দরমহলে চলতে থাকে নানা রকম থিওরি। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার মিস্টার প্রসূন মুখার্জি এবং ডিসিপি পুলিশ কমিশনার রাজপাল সিং এর মধ্যে তখন থিওরি নিয়ে মতবিরোধ চলছে। ডিসিপি মিস্টার সিং এর মতে এই খুনি একজন সাইকোলজিক্যাল কিলার, যে বেছে বেছে গরিব ভিখিরি এবং মানসিক ভারসাম্যহীনদের খুন করে। কিন্তু কোন থিওরি ঠিক তা আজও অধরা, কারণ কলকাতা স্টোনম্যান আজও অধরা। কিন্তু একজন খুনি এতগুলো খুন করে হঠাৎ কোথায় ভ্যানিশ হয়ে গেল? কেন তাকে ধরা গেল না? এই খুনিকে আজ অবধি কেউ চোখে দেখল না। হ্যাঁ, এটা সত্যি, কলকাতা স্টোনম্যানের কোনো আই উইটনেস নেই। আর এখানেই স্টোনম্যান সবার থেকে আলাদা হয়ে গেল। একজন মানুষ খুন করে হঠাৎ কোথায় হারিয়ে যেত? কেউ তাকে দেখতে পেত না। আচ্ছা, ধরে নিলাম খুন করার সময় না হোক, খুন করে পালিয়ে যাওয়ার সময় কারোর চোখে পড়ল না। আর ঠিক এখানেই আসে কলকাতা স্টোনম্যানকে নিয়ে সবচেয়ে আশ্চর্যের কথা। কেউ কেউ মনে করেন এই খুনির আসলে কোনো এজেন্ডা ছিল, সেটা শেষ হয়ে গেছে, তাই আর সে আসেনি। আবার কেউ এটা মনে করেন পুলিশের কড়াকড়িতে স্টোনম্যান আর সাহস করে উঠতে পারেনি তার 14 নম্বর শিকারে নামার। আবার কেউ এটা মনে করেন স্টোনম্যান আসলে কোনো একজন ব্যক্তি ছিলেন না, স্টোনম্যান একজনকেই মেরেছিলেন, আর এই প্যাটার্নটা ধার করে অনেকেই অনেককে মেরেছেন। আপনাদের কোন থিওরিটা ঠিক বলে মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে শুনলে হয়তো অবাক হবেন, এটা প্রথম নয়, স্টোনম্যান এর আগেও এসেছে। কলকাতায় নয়, মুম্বাইয়ে। তবে সেবারে খুব একটা সাড়া পড়েনি। অনেকে তো এও মনে করেন যে মুম্বাইয়ের স্টোনম্যানই আসলে কলকাতার স্টোনম্যান। কলকাতার স্টোনম্যান কালের যাত্রাপথে হারিয়ে গেছে, শুধু থেকে গেছে কিছু মিস্ট্রি আর কিছু থিওরি, যার কোনটা ঠিক আর কোনটা ভুল আজ পর্যন্ত কেউ বলতে পারে না। আর এইভাবেই আজও অধরা লালবাজারের পাতার আনসলভড একটা কেস, স্টোনম্যান অফ কলকাতা। কে ছিল এই খুনি? একজন, অনেকে, নাকি কলকাতার স্টোনম্যান কোনো মানুষই ছিল না?